হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার 15ই আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে এখান থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। এই যে দিশা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে। উঠে ও আমাদের জলের বোতল থেকে জল খাবে, নিজের জলের বোতল থেকে খাবে না। এই যে উঠে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে জল ভরে নিলাম। তারপরে গিয়ে এই বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি জল দিয়ে, ঝাড়টা দিয়ে তারপরে গিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিয়ে আরও সকালের যা যা কাজ আছে সেগুলো সারবো। সেগুলো সেরে এই এখন বাসন মাজছি, ঘর মুছে বাসনগুলো মেজে নিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেব। বাসন টাসন মেজে এখন দিশার জল ফোটাবো। জল টল ফুটিয়ে তারপর গিয়ে বোতলগুলো একটু গরম জলে ফোটাবো। বোতলগুলো ফুটিয়ে তারপরে গিয়ে পরিষ্কার করব। দিশা দিয়ে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়াতেও হবে। ওই বোতলগুলো ফোটাতে বসিয়ে দিলাম। বোতলগুলো ফোটাতে বসিয়ে আমি আজকে যাবো স্নান করতে। আজকে সকাল সকালই স্নানটা করে নেব, কারণ ওর পাপা বাড়ি থাকে না, তো একা একা মানে অনেকটাই লেট হয়ে যায় ওকে ঘুম পাড়িয়ে স্নান দান করতে। এই যে এখানে আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করতে গেছি মানে এইটুকু টাইমে আমাকে অনেকক্ষণও দেখেনি। স্নান করে আসলাম কি না দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এলো, মানে হামাগুড়ি দিয়ে। এই স্নান দান করে এসে ওকে এখন খাইয়ে দিচ্ছি সকালবেলা। ওকে খাইয়ে দাইয়ে আমিও কিছু একটু খেয়ে নেব। আজকে সকালে আর কিছু বানাইনি, ভাবছি মানে হালকা কিছুই খেয়ে নেব। এই একটু মুড়ি দিয়ে ওই জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খেয়ে নেব। এই যে ওকে এখন খাইয়ে দাইয়ে দিলাম, ও এখন খেলছে। আমি এলাম, আমি নিজে একটু খাবো বলে রান্নাঘরে এসেছি। এইদিকে এসে ও সব বোতলগুলো ফেলে টেলে একাকার করেছে। আর এইদিকে আমি মুড়ি নিয়ে চলে এসেছি। অল্প করে একটু মুড়ি খেয়ে নেব। মুড়ি খেয়ে যাব রান্না করতে। রান্না করতে যাব তার আগেই দিশার পাপা এসে বলছে একটু পাঁপড় ভেজে দাও, তাই পাঁপড় ভেজে দিলাম। আর এইদিকে আজকে তেলাপিয়া মাছ ঝাল করবো পেঁয়াজ দিয়ে, তাই সেটাই বসিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে লবণ হলুদ একটু ধনে জিরে গুঁড়ো আর একটু মশলা পেস্ট করে রেখেছি, রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে এটাই অল্প একটু দিয়ে দেবো। এই দিয়ে মানে পরে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর আমি মানে তরকারিটা একটু মিষ্টি দিই, মানে আগে দিতাম না, মানে শ্বশুরবাড়ি গিয়ে মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে যেন চিনি না দিলে কিছু একটা দিইনি তরকারিতে, এমন একটা মনে হয়। কিন্তু আমাদের বাবার বাড়িতে চিনি খায় না তরকারিতে, পছন্দও করে না। মানে আমি গিয়ে মাঝে মধ্যে রান্না করলে দিই, পছন্দও করে না। এই এখন হলুদ লবণ মানে ধনে জিরে গুঁড়ো আর ওই মশলা পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিলাম, আর হালকা একটু চিনিও দিয়ে দিলাম। আর এই যে একার রান্না, ওর পাপা তো বাড়িতে খায় না। এদিকে আর সোয়াবিন আলু রান্না করব, তাই সেটাই ভিজিয়ে রেখেছি। মানে দুটো তরকারি মশলাই একবারে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমার মাছের ঝালটা হয়ে গেছে, এদিকে সোয়াবিন আলুটা বসিয়ে দিয়েছি। এই বেশি কিছু আর করলাম না, একার জন্য আর কত রান্না করব, এই দুটো রান্নাই করলাম। ভেবেছিলাম ডিম দেব, কিন্তু মাছ আছে বলে আর দিলাম না, শুধুই করলাম। এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে মাখা মাখাই করবো, ঝোল ঝোল করি না। ঝোল ঝোল খুব একটা ভালো লাগে না। কিছু কিছু মানে তরকারি আছে ভালো লাগে, আবার কিছু কিছু ভালো লাগে না। এইদিকে আমার দুটো তরকারি হয়ে গেছে। আর এইদিকে এখন মহারানী বিকেলবেলা একটু বাইরে যাবে, তাই জন্য ঘ্যান ঘ্যান করছিল, তাই একটু বাইরে নিয়ে এসেছি। বাইরে এসে পাখি দেখবো। আর এদিকে রাতের জন্য রুটি করে নিচ্ছি, আটা মেখে নিচ্ছি রুটি করবো বলে। এদিকে আটাটা আমার মাখাও হয়ে গেছে, মাখা রুটিগুলো এবার বেলে নেব, বেলে নিয়ে ভেজে নেব। আর রুটি করেছিলাম যেই বাসনপত্রগুলোতে সেগুলো ধুয়ে রেখে দেবো, কারণ আমি প্রত্যেক দিনের তো প্রত্যেক দিনে ধুয়ে রেখে দিই। মানে
আর না আটা লেগে থাকে, ওটা মানে ভালো লাগে না দেখতে। তাই জন্য প্রত্যেক দিনই ধুয়ে রেখে দিই আমি। এইদিকে মানে আটাটা করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। বেশি রুটি করব না, দুজনের জন্য 6 পিস রুটি করবো, এতেই আমাদের হয়ে যায়। আর মানে তাও থেকে যায় কোনো দিন 6টা রুটি করলে দেখা যায় ওর পাপা 2টো খেলো, আমি 2টো খেলাম, আর 2টো থেকেই যায় সকালে। সেই 2টো কোনো দিন খাওয়া হয়, আবার কোনো দিন ফেলে দেওয়া হয়। হ্যাঁ, আমি বাসিটা মানে খেলে মানে আমার খুব গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি খেতে পারি না বাসি রুটি। ওর পাপা মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খায় না। আমি তো খেতেই পারি না, মানে আমার এত অসুবিধা হয়। এদিকে রুটিগুলো বেলে নিলাম, সবগুলো এক এক করে বেলে নিয়ে এখন ভেজে নেব। এদিকে আমার রুটিগুলো বেলা হয়েও গেল, এখন ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন হটপটে রেখে দেবো। আমি এরকম ভাজ করেই রাখি, কারণ দেখা যায় পুরো গোল গোল করে রাখলে না সাইডগুলোতে জল লেগে ভিজে যায়, সেইটা খেতে একদম ভাল লাগে না। আর এদিকে রুটি করেছিলাম যে সেই মানে বাসনপত্র যেগুলো হয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি। মেজে রেখে দিলে মানে আমি রাতের বাসনপত্র যা হয় রাতের বেলায় মেজে রেখে দিই, কারণ কি সকালে মানে মেয়ে নিয়ে না ঝামেলা হয়ে যায় রেখে দিলে বাসনপত্র। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে।